নমস্কার বন্ধুরা, দেখেই বুঝতে পারছো আমি একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কথা বলতে বলতে অনেকটা এগিয়ে নিয়েছি। আমি আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। আর এরপরে আমি আলুর মধ্যে একটু লবণ মাখিয়ে রেখে দেবো, যাতে আলুর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যায়। আর এভাবে লবণ মেখে রেখে দেওয়ার জন্য আলুর মধ্যে রসটা বেরিয়ে তো যাবেই, কিন্তু এর মধ্যে একটা ক্রাঞ্চিপান চলে আসে। তো আমি এভাবে মেখে দেওয়ার কারণে দেখো কতটা পরিমাণ জল বেরিয়ে এসছে। এবার আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার এই পকোড়াটার মধ্যে মূল হলো কারি পাতা। আমি কারি পাতা দিয়েই এই পকোড়াটা বানিয়েছি। তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। কথা বলতে বলতে আমি আমার সব উপকরণগুলো একে একে দিয়ে নিয়েছি। এখানে আমি আলুর পরিমাণ অনুযায়ী 3 চামচ চালের গুঁড়ো দিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটাকে স্কিপও করতে পারো, শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারো। এভাবে একটা কাঁটো চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার কারণ হলো যাতে আলুগুলো হাত দিয়ে প্রথমে যদি আমি মাখি তাহলে ওর মধ্যে সব একসঙ্গে জমাট বেঁধে যাবে। আমি কাঁটা চামচ দিয়ে প্রথমে এগুলোকে আলতোভাবে একটু মেখে নিয়েছি। আর এই আলু মাখাটা সম্পূর্ণ ভেজা ভেজা করা যাবে না, একটু হালকা ভেজা ভেজা করতে হবে। আমারটা বেশি শুকনো হয়ে গেছে বলে আমি একটু জল দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছি। এদিকে আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একে একে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো পুরোটা চেপে চেপে আলুটা দেবো না, একটু হালকা আলতো করে আলুটাকে দিয়ে দেবো। আর এভাবে দিয়ে সুন্দর করে আলতো করে এপাশ ওপাশ করে নেড়ে নেব। এপাশ আমার ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। কি সুন্দর কালারটা চলে এসছে। আর কারি পাতাটা দেওয়াতে না আলুর যে ফ্রাইটা এত সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন যে কতটা ক্রাঞ্চিপান হয়েছে। এদিকে কথা বলতে বলতে আমি সমস্ত পকোড়াগুলো রেডি করে ফেলেছি। তো এত সুন্দর ক্রাঞ্চিপান হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। পুরো হাতের মুঠোতেই গুঁড়ো হয়ে গেছে। আর আপনারা এভাবে বাড়িতে সবাইকে করে খাওয়াবেন, আশা করছি সবাই ভালো লাগবে। বৃষ্টির দিনে মুড়ি আর চানাচুরের সঙ্গে যদি এরকম একটা আলুর বড়া হয়ে যায় তো খুব সুন্দর লাগবে, তাই না? আর খেতেও ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।